আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন 5ই আগস্টের পরে ভারত বাংলাদেশ সম্পর্কে এক বৈরী অবস্থার সৃষ্টি হয়, যেটি এর আগে আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে কখনোই দেখিনি। সেই অবস্থার অবসান ঘটে যখন 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠিত হয়। তখন থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন মাত্রা যুক্ত হয়। বন্ধ হওয়া সব চুক্তি এবং তার পাশাপাশি যেভাবে ভারতের আন্তরিকতায় এই যুদ্ধ পরিস্থিতিতেও জ্বালানি তেল চলাচল সংকট সমাধানে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, সেটি খুবই প্রশংসার দাবিদার। প্রিয় দর্শক, 1971 সালে বাংলাদেশের পাশে থাকা ভারত শুধু 1 কোটি মানুষকে ভারতে আশ্রয় দেয়নি, বরং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে তাদেরকে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে তাদের প্রশিক্ষণ এবং তার পাশাপাশি ভারতের সৈন্য দিয়েও সহায়তা করেছিল বাংলাদেশকে। প্রিয় দর্শক, এই অবদানটি আমরা অন্তর্বর্তী সরকারের সময় পুরোপুরি অস্বীকার করতে আমরা দেখেছি তাদেরকে। প্রিয় দর্শক, এবার ভারতের রাষ্ট্রপতি যে বার্তা দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে, সেটি আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার 15 মার্চ ঢাকার জাতীয় কমিশনের মাধ্যমে ভারতীয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এই শুভেচ্ছা বার্তা দেন দ্রৌপদী মুর্মু। শুভেচ্ছা বার্তায় ভারতের রাষ্ট্রপতি লিখেছেন, ভারত সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি আপনাকে এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ভারতের রাষ্ট্রপতি লিখেন, ভারত ও বাংলাদেশ একটি অভিন্ন ইতিহাস, সুগভীর সাংস্কৃতিক সংযোগ এবং দীর্ঘস্থায়ী ভাষাগত ঐতিহ্যের মাধ্যমে আবদ্ধ, যা বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদারিত্বের ভিত্তিতে রূপ প্রদান করেন। বছরের পর বছর ধরে আমরা সংযুক্তি, বাণিজ্য, উন্নয়ন ও অংশীদারিত্ব, বিদ্যুৎ ও জ্বালানি সক্ষমতা বৃদ্ধিকরণ এবং শিক্ষা সহ প্রধান খাতগুলোতে জনগণ কেন্দ্রীয় উন্নয়নকে অংশগ্রহণ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে সীমান্তের উভয় প্রান্তে নাগরিকদের কাছে বাস্তবিক সুফল পৌঁছে দিয়েছে। বার্তায় আলো বলেন, ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক অংশীদারদের আরো সুদৃঢ় করার জন্য এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহী। অনুগ্রহ করে পুনরায় আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস এবং বাংলাদেশ সরকারের ও জনগণের প্রতি আমার আন্তরিক শুভকামনা গ্রহণ করুন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।